ফুকায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি জাহাজের মধ্যে আছে আর এই জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেল, এখন তো তার বাঁচার উপায় নেই। ধরেন সাঁতার পারে কিছুক্ষণ সে হাবুডুবু খেয়ে গিয়ে বাঁচতেছে, এমন সময় আজান হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে, সে কি করবো? ফুকায়ে কেরামগণ বলেন, সে যদি শ্বাস নিতে পারে ওই সাঁতার কাটা অবস্থায় সে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন একটু, সে যে জীবন মরণ যুদ্ধের মধ্যে সে এখন আছে, স্বাভাবিক না তাকে উদ্ধার করবে এমন কেউ নাই, সে সাঁতরাইতেছে, কোথায় তীর তাও জানা নাই, এখন সে মরবে, এখন মরার প্রস্তুতি নিবে। ফুকায়ে কেরাম কয় না, সে নামাজের প্রস্তুতি নিবে। সে তখন নামাজের মধ্যে যা যা পড়ে সে তা পড়তে থাকবে, আল্লাহু আকবার, সুবহানা, সানা, এগুলো সে পড়ে নামাজ শেষ করবো, যে রক্ত নামাজে। চিন্তা করে দেখেন, যখন সে মৃত্যুর শেষ সময় চলে আসে তখনও তার নামাজ পড়ার বিধান। আর আমরা সুস্থ, হাত না কাটা সব ঠিক আছে, রুমের মধ্যে শুয়ে রয়েছি, কোন বাধা প্রতিবন্ধকতা নাই, কেউ আমাদেরকে জ্বালাতলা করতেছে না, ওই সময় আজান হয় কিন্তু আমরা নামাজের মধ্যে আসি না।